দলে এরকম স্বেচ্ছাচারিতা আর সহ্য করা যাবে না ভাই। প্রবীণ নেতাদের যে হারে অপদস্থ করা হচ্ছে, এতে করে সম্মান কোথায় যাচ্ছে বলতে পারেন? দলের ধান্দা এমনি একজনের হাতে তুলে দিলে তো এমনই হবে। হানিফ সংগঠন তো কর্পোরেট শাখা হিসেবে গড়ে তুলছে। সে দোষ তো আপনাদেরও আছে ভাই, সভাপতির বয়স হয়ে গেছে, তাই আর কতদিন দলের প্রধান হিসেবে থাকে। প্রত্যেক কাউন্সিলে তাক সভাপতি বানান মনে হয় ঠিক হচ্ছে না। আর মোল্লা তো কোনো কামিরই না, শামসুকে দলের মধ্যে এন্ট্রি দিয়ে বিশৃঙ্খলা তৈরি করছে। এখনো মাঝে মধ্যে অবাক হয়ে যায়, রাব্বি শামসুর মতন লোকে সাধারণ সম্পাদক হিসেবে মেনে নেওয়া লাগছে। ওর কোনো বংশ পরিচয় আছে? সারা তো ফুটপাতের মাস্তানা ছিল। সন্ত্রাসী চাঁদাবাজ এখন আমাদের ঘাড়ে এসে ছুরি ঘুরাচ্ছে। এবার এটার পরিবর্তন চাই ভাই। সভাপতিকে জোর গলায় বলে যাচ্ছি, হয় শামসু দলে থাকবে, না হয় আমরা থাকবো। ঠিক করছো হানিফ, কিছু না বলে বলে মাথায় উঠে গেছে। সংগঠনের যত সমস্যা এই শামসুর কারণেই হচ্ছে। আর সভাপতির বিষয়ে কি চিন্তা ভাবনা করলেন তোফায়েল ভাই? চিন্তা ভাবনা করার আর কি আছে, বয়স হয়ে গেছে, সংগঠন থেকে এখন রিটায়ার করুন, নতুন নেতৃত্ব আসলে সব ঠিক হয়ে যাবে। মোল্লাকে মনে হয় কোনো স্পেস দেওয়া ঠিক হবে না। ঠিক করছেন ভাই, একেবারে কমর ভাঙ্গা লোক। আমাদের গ্রুপ থেকে এক সেক্রেটারি ঘোষণা করাই ঠিক হয়নি। তার সেই কমিটিটা ভাঙ্গে দিয়ে আপনি সেক্রেটারি পদপ্রার্থী হন। বাদ বাকি সভাপতির পদ যেমনি করে হোক খায়া দিতে হবে। দলের নিয়ন্ত্রণ আর কোনো বর্গীর হাতে দেওয়া যাবে না ভাই। কথা খারাপ বলো নাই হানিফ, আর সুযোগ দেওয়া যাবে না, সবকিছু গুছিয়ে নেওয়া লাগবে। বাহাদুরকে দিয়া শামসুর নামে মামলা ঢুকে দাও। আর এইদিকে দেশে যত গুমখুন হয়েছে এর জন্য হিউম্যান রাইটসের কাউসারে দিয়ে হাইকোর্টে একটা মামলা করবে কও। একেবারে গেম বাজে যাবি ভাই, এই সুযোগটা কাজে লাগে কমিটি ভেঙে দেওয়া লাগবে। এছাড়া তো আর কোনো উপায় দেখিচ্ছি না রাব্বি। দিন দিন দেশের রাজনীতির পরিস্থিতি যেমন হচ্ছে, উল্টা পাশা না মারলে তো কাম হবে না। তিল তিল করে এই জনতা পার্টিকে গড়ে তুলছি অন্যের মাতাব্বরি দেখার জন্য। মোল্লাকে ফোন দাও তো হানিফ ওই মামলা করার ব্যাপারে কি করলো। আচ্ছা ভাই, দিচ্ছি। হানিফ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোল্লা কোথায় আছে এখন? বাড়িতে আছি ভাই, এদিক তো পুলিশ খুব ঝামেলা করছে। ঝামেলা করিচ্ছে বলতে কি বলো? হ্যাঁ ভাই, বাহাদুরকে খোঁজার জন্য আমার বাসায় পুলিশ রেড দিছিল। সারা বাড়ি খুঁজে খুঁজে না পাই আমার সাথে অনেক খারাপ আচরণ করে গেছে। তার মানে পুলিশ বাহাদুরকে গ্রেপ্তার করার জন্য হন্য হয়ে খুঁজতেছে? জি ভাই, এই জন্যই তো মামলা করতে দেরি হয়ে যাচ্ছে। এখন যদি থানা গিয়া বাহাদুর মামলা করে তাহলে তো গ্রেপ্তার করবে। ও আচ্ছা, তে বাহাদুর কি সেভ আছে না? সেটা আছে ভাই, এখন কেমনে কি করবো কন্ত? সমস্যা নাই মোল্লা, আমি এডিসি কামরুলকে বলে দেবো, তুমি বাহাদুরকে অন্য লোক দ্বারা পাঠিয়ে দিবে, ওই মামলায় এন্ট্রি নিবে। আচ্ছা ভাই ঠিক আছে, আমি তাহলে প্রসেসিং করতেছি। বাহাদুর এক শেষ করলেই ভালো হলো নি, তাহলে আর এই সমস্যাটা খাড়া করতে পারতো না। এমনি তো বা কি করবি, বেঁচে তো আছে, মরেনি তো। একবার ধরে বেলে না রাজনীতিক ষড়যন্ত্র বলে ফেলে দিমো। পুলিশ তো ঘন্যা হয়ে খুঁজতেছে, একবার ধরে বেলি সিস্টেম করে ফেলামো। কাশেম টিভির মালিকের সাথে কথা হচ্ছিল, এরকম ভিত্তিহীন নিউজ কি জন্য প্রচার করলো? আলটিমেটাম দিছে, আর এই বিষয়ে যদি কোনো বিবৃতি না দেয় তাহলে ওর চ্যানেলই বন্ধ করে দেবো। এই শালার দেখতেছি ভালো মতো কাজই করতে দিচ্ছে না গুরু, আজ এই সমস্যা কাল ওই সমস্যা। এমন বিষয়গুলো সামনে নিয়ে আসছে, দেশের ভালো কেমনে করিস, স্যার মুখ থেকে এত শত্রুতা করলে হয়? দেশের মানুষ ঠিকই পরিবর্তন চায় রে শামসু, কিন্তু দুর্নীতিগ্রস্ত সিস্টেমই সেটা বাস্তবায়ন করতে দেয় না। এটা তো হবেই গুরু, দেশের টাউট বাটপার আর টাই পড়া চোরগুলো যে সংঘবদ্ধ, ভালো মানুষ যে বিচ্ছিন্ন, সংখ্যায় বেশি হলে হবে কি? এর জন্যই তো সিস্টেম পরিবর্তন করা সম্ভব হচ্ছে না। সভাপতির বয়স হয়ে গেছে, আমার মনে হয় ওখানে কাউকে বসালে ভালো হয়। সবকিছুর ভার তার উপর দিয়ে দেশের মধ্যে বিশৃঙ্খলা হচ্ছে। যদি তাকে ইমিডিয়েটলি না সরান হয় তাহলে কিন্তু তুই রাজনীতি থেকে মাইনাস হতে পারিস। তাই ভাবে চিন্তা কাজ করা লাগবে, এখন কোনো ভুল পদক্ষেপ লওয়া যাবে না। সেটা দেখা যাবে নি, সামনে কি হয় আল্লাহ ভরসা। হ্যাঁ সেলিম ভাই বলেন। এদিকের কাহিনী কিছু জানো নাকি? স্থায়ী পরিষদ তো মিটিং ডাকছে। কোন কি ওরা স্থায়ীভাবে আলাদা মিটিং ডাকলো, আপনাকে কয়নি? তোমাকেও কয়নি, আমাকেও কয়নি। তুমি তাড়াতাড়ি স্বরাষ্ট্র দপ্তরে চলে আসো, 11 মতি গতি ঠিক লাগিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, থাকেন, আমি আসতেছি। তোর এই গোডাউনটা কিন্তু ভালোই বড় আছে রে তোতা, হাবিজাবি জিনিসপাতি সরালে অনেক মানুষই বসবে দেওয়া যাবে। হ্যাঁ হাবিব ভাই ঠিক আছেন, মাঝে মাঝে নেতাকর্মীকে নিয়ে এটি মিটিং করে অস্থায়ী পার্টি অফিস বানাবো। জায়গাটা যেহেতু নিজস্ব আর লোকেশনও ভালো আছে। মাস্টার তোর এই জায়গাটা দেখছ না? হ্যাঁ একদিন আসছিল তো, তাই দেখেও খুব পছন্দ করছে। তে তোর জাকাতের শাড়ি আর লুঙ্গি কাল থেকেই দিবের চাচ্ছ নাকি?
কাল থেকে দিবে যাচ্ছি, মনে হচ্ছে বিকেল থেকে দিলেই ভালো হবি। সকালবেলা এই কাজে ও কাজে সময় হয় না। তে আপনার গুলো আপনি কেমনে কি করবেন, কোনো লিস্ট করছেন? লিস্ট একটা করছি, তবে লক্ষ্মীপুরের ওই দিককার মানুষের নামে না বেশি দিছি। এই দিককার মানুষ তো তাও শাড়ি লুঙ্গি পাচ্ছে, ওই দিককার মানুষকে বঞ্চিত করে লাভ কি? হওয়াই ঠিক আছেন, দান করলে মনের শান্তিও আসে, আল্লাহ বিপদ আপদ দূর করে দেয়। কথা খারাপ করছি, তবে নির্বাচনটা ঈদের পরে দিয়ে ঝামেলা হয়ে গেছে, ঈদের আগে হয়ে গেলে ভালো হলো নি। তে কি করবেন, দেখলেন না নির্বাচন কমিশন তো আর সেটা মানলো না। খুব তো চেষ্টা করলাম ডিসি আর কমিশনের সাথে কথা কয়ে বিষয়টা আগে নেওয়ার জন্য, কিন্তু তা তো করলো না। কি করব, সরকারেরও তো সুবিধা থাকা লাগবে। তবে আশা রাখ নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হবে। আমিও এটাই চাই ভাই, সুষ্ঠু আর শান্তিপূর্ণভাবেই হোক। শফিক যে আশায় যেভাবে করে লকাচ্ছে না, এবার একেবারে ঝামা ঘষে তো মনি, তখনই বুঝবেন রাজনীতি কাক কয়। আপনি চিন্তা করে দেখেন হাবিব ভাই, তলে তলে জুলফিকারের সাথে মিল পাতাছে। স্বার্থের কারণে এই লোক যে আদর্শকে বিসর্জন দিতে পারে তারই প্রমাণ। ঠিকই কছু, তবে আমার মনে হয় একটা প্রশ্ন ঘুরে বেড়ায় রে তোতা। আরিফের টাকার দুর্নীতির সাথে কি শফিক জড়িত আছিল? কি ব্যাপার হাবিব ভাই আবার এই ব্যাপারে তাল মারছে কি জন্য? না না হাবিব ভাই, আমার জানা মতে তার এই বিষয়ে সম্পৃক্ততা ছিল না। এখন যদি আমার অগোচরে তলে তলে থাকে সেটা তো আমি কই পারবো না। হবের বাড়ি রে তোতা, আরিফের সাথে তো তলে তলে ভালো লিঙ্ক আছিল। যদি থাকলো নি ভাই, তাহলে তো আরিফ কবের সব কয়ে দিল নি, কেউ কিছু তো কয়নি। কয় নাই তো কি হয়েছে, এই মামলার পুনর্তদন্ত করার জন্য হাইকোর্ট থেকে আবার আদেশ হচ্ছে, জানিস নাকি? কন কি ভাই, কবে? আমি তো সেটা জানি না। গত পরশুদিন রে ওসির কাছ থেকে শুনলাম। তে ভালোই হচ্ছে, যারা অপরাধ করছে ঠিকই ধরা পড়বি নি। সরকারি টাকা হজম করা কি এতই সোজা? সব টেনে বাই করবি। সেটাই, তাহলে থাক, আমি বাড়ির দিকে যাই, সবকিছু ঠিকঠাক করি। ঠিক আছে ভাই, যান তাহলে। আর কালকে আমার বাড়িতে ইফতারের দাওয়াত থাকলো, মাস্টারকে করছি, আপনিও আসেন তাহলে। তে কতজনের আয়োজন করিচ্ছ? বেশি নয় ভাই, 50-60 জনের মতো করলেই হবি নি। বাইরে থেকে কাউকে ডাকবো না তো, আমরা নিজেরাই করবো। ঠিক আছে রে, তাহলে গেলাম আমি। আচ্ছা। ঈদের আগে ট্রেনিং এ গেলে ঝামেলা, কোনো কাজই ঠিক মতো করা যায় না। সেটাই তো। আর এইদিকে মানুষ তো চাউল চাউল করে পাশে পাশে ঘুরে বেড়াচ্ছে, কাউকে এরো বুঝতে ওরো বুঝতে চুপ করে রাখছে। সমস্যা নাই রে ডন, ঈদের আগে সব দেওয়া শেষ হয়ে যাবিনি। তে মকবুলার ভোলা মেম্বারকে আপনাকে ফোন দিছিল, আমাকে তো সেই জেলে মারিচ্ছে। কথা হচ্ছে সচিবেক দিয়ে ওদের কার্ডগুলো ওদেরকে দিয়ে দিছি, খালি তোর আর বিউটি মেম্বারের গুলো দয় বাকি আছে। তে চাউলের কাট কাক কয়টা দিলেন, কিছুই তো জানা পারলাম না। চেয়ারম্যান সাহেব, আমারও একই প্রশ্ন, কাক কয়টা করে দিলেন? কার্ডি ব্যাসিরে 3200, সবাইকে 250 টাকা করে সমানভাবে ভাগ করে দিছি। খালি মহিলা ওয়ার্ড মেম্বারগুলোর মধ্যে সোনালী আর বিউটিক দিছি 300 করে। মহিলা ওয়ার্ড মেম্বার হয়ে 300 টাকা কাট পেল টেরা ভাই। প্রতিবারই তো অগরে দুজনেকে একটু বেশি করে দিই, ওরা কোনো স্বজনপ্রীতি করে না। কে রে ডন, বিউটিক কার্ড বেশি করে দিয়ে কি এটা ভুল করছি না ঠিক করছি? এটা আর ভুল ধরবি না, তারগুলা দিয়ে দিলেও কিছু আর কবি না। কি যে কোষ রে, আমার লোকজন আছে না, তাকে দেওয়া লাগবে না? ঈদের আগে তাকে যদি চাউল দিবেন না পারি, তাহলে তো তারা মনে করবি সব চাউল বেঁচে গেছে। ঠিকই কছো, এই চাউলের জন্য দেশের বিভিন্ন জায়গায় চেয়ারম্যান মেম্বার করে একবারে তুলোধুনো করে ছেড়ে দিচ্ছে। আরো শুনলাম অনেকে নাকি জাল স্লিপ তৈরি করে চাউল নেওয়ার চেষ্টা করছে, তাহলে তো অনেক ঝামেলা হয়ে যাবে। বিভিন্ন ইউনিয়ন এটা করে পারলেও আমাদের ইউনিয়নে করে পারবি না রে গোল্লা। এবার চাউলের স্লিপ এমন ভাবে বানাচ্ছি নকল করা সম্ভব হবে না। প্রতিটা কার্ডে নাম্বার থাকবে, নাম্বার চেক করবো আর চাল দেবো। সেটাই ভালো হচ্ছে চেয়ারম্যান সাহেব, তাতে করে কেউ টাউটামি করে পারবি না, স্বচ্ছ করে চাউলও দেওয়া যাবে। কৌশলী না হলে কোনো কিছুতে টেকা যায় না রে ডন। অন্যান্য জায়গা দেখিচ্ছু না কি বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এই চাল নিয়ে। তাই আমাদের এটি জানি না হয় সেই ব্যবস্থাই করছি। এ ডন, কালকে সকল ওয়ার্ডে চাল বিতরণ হবে, কেউ জানি 10 কেজির 1 গ্রামও কম না পায়, তুই সার্বিক তদারকি করবো। আর গোল্লা, তুই বাইরে নজর রাখবো, কেউ জানি চাল বিক্রি করতে না পারে। আচ্ছা ভাই। আর আয়নালের ব্যাপারে কি করবে চাচ্ছেন? ওই তো কার্ডের জন্য সেই ধন্না ধরে আছে। আর সকাল থেকে তো আমার আর গোল্লার পিছে 8টার মতো লেগে আছিল। টেরা ভাই, তাই তো কার্ডের জন্য একবারে হার্টফেল করা অবস্থা, খালি করছে চেয়ারম্যান কখন আসবি, কার্ড কখন দিবি। দেখছো, তোরা আইনালের কথা কোতে কোতে আইনাল ফোন দিছে। হ্যাঁ আইনাল ভাই, কও কি খবর? ক্যারেটেরা, তোর তো কোনো খোঁজ খবর নাই রে, তুই কি আছো? আজকে সেই দুপুরে, আর তুমি সন্ধ্যার দিকে ফোন দিয়ে খোঁজ নিচ্ছ। দেখছো গোল্লার ডন আমাকে কোনো কিছুই করলো না, অথচ তুই দুপুর বেলা আছো। না না, ওরা তোমাকে কেমনে কবি, আমি যে আসমো ওরাও তো সেটা জানিচ্ছিল না। তে কও তো এখন ফোন দিছো কিসের জন্যে?
কথা তো আর নতুন নাই টেরা আমার চাউলে কাটকুটে এইদিকে মানুষজন খালি পিছে পিছে ঘুরিছে তাকে কিছুই কয়া পারিছি না। এ আয়নাল ভাই তুমি চাপ নিও না তো, তোমার জন্য 10-12টা কাজ রেখে দিছি, বাড়িতে এসে নিয়ে যাও। খালি 10-12টা কাটতে কি করবো রে, আমি 20-25টা হিসেব করে রাখছি। তোমার আরো আজারা কথা দিলে তো অনেকজনে কি দেওয়া যায়, এই 10-12টা কাটি দেখে শুনে দিয়ে দাও। এই সময় এসে এই কথা বলে হবি রে। আচ্ছা যা তুই 20টা মিল করে দিস, আমি এদিক ম্যানেজ করবো নি। এ তুমি বাড়িতে আসো তো, এটা পরে দেখমুনি, এখন ফোন রাখো। আচ্ছা আসমনি। কিরে আইনাল, শুনলাম মানুষের কাপড় আর স্যালের কার্ড দিচ্ছ, আমাকেও কিছু দে। কে তুই কি হতদরিদ্র ফকির নাকি যে চাউল আর জাকাতে কাপড় চাচ্ছ? চোখ থাকতেই অন্ধ হয়ে গেলি রে আইনাল, মানুষ চিনলো না। এই পিন্টু কি রিলিফ খাওয়ার মাল নাকি? ওগলে তো তুই খাসবে, চেয়ারম্যান আর অনেক তেল মেরে যে কাঠগুলো পাচ্ছ ওই চালগুলো তো আর মানুষকে দিব না, নিজের দোকানেই তুলবো। এ মিন্টু কথাবার্তা সাবধানে ক। এই এলাকায় কোনো শালা কয়ে পারবি না, তার থেকে 1 টাকা আমার রেখেছি, চাল তো দূরের কথা। তুই দোকানে কি জন্য আছো সেই কথা কত? না এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোর সাথে দেখা করে যাই। কে রে আইনাল, তোর ওই পাশের বাড়ির জমিটা নিয়ে কি হচ্ছে? টিপুর বাপ বলে থানাতে অভিযোগ দিবি? পল্লী ভণ্ডামি শুরু করছে, বুড়ো হয়ে গেল কিন্তু আক্কিল হলো না। আমার বাপ দাদার সম্পত্তি তাকে চাষ করার জন্য দেওয়া হচ্ছে, তাই এখন সেটা দখল করে নিয়ে বসে আছে। আমার কাছে দলিল টলিল সবই আছে, আলগা মাতবাড়ি করলেই জমি পেল নাকি? চুপ হয়ে আছি দেখে সবাই সেনা হয়ে গেছে, একবার বাইরাল শুরু করলে না তখন বুঝে পারবে আইনাল কি জিনিস। দেখা যাবি তুই কি করে পারিস, যে থাকতে হলে আইনাল গেলাম। কেরে ডন কেবল আসলো, তুই এত দেরি করলো কৃষক? চেয়ারম্যান আছে তো ভাই, তাই পরিশোধে বসে থেকে চাউলের কার্ডে হিসাব করলাম। ও তে কয় টাকার পারলো রে এবার? 250 টাকা করে। এই চাউলের কার্ডের জন্য তো সব শিডিউল এলোমেলো হয়ে গেল। কালকে সকালবেলা সাথে থেকে সব চাউল আমারই ডিস্ট্রিবিউট করা লাগবে। সমস্যা নাই রে, আমি জানি সকালবেলা দেওয়া ঝামেলা হয়ে যায়, তাই বিকেলবেলা ব্যবস্থা করছি। আকাশকে দিয়ে সব হিসাবই করছি, এখন তুই থাকলেই হবি নি। ঠিক করছেন ভাই, সকালবেলা দিলে তো আমি থেকে পারলাম নি না। তে চাল কাক কাক দিব সেটা প্রসেসিং করছু? ভাই যারা প্রকৃত হকদার তারাই পাবি, চাউলে 1 চুল 19-20 হবে দেবো না। এমনি সামনে নির্বাচন, এদিক ওদিক হয়ে গেলে মানুষ টাউট মনে করে ভোট দিবি না। ঠিকই করছিস রে ডন, তবে একটা বিষয়ে সতর্ক থাকা লাগবি। কেউ যাতে জাল স্লিপ তৈরি করে না নিয়ে আসে, এটা কিন্তু শক্তভাবে তদারকি করা লাগবি, নয়তো তুই কিন্তু চালের হিসাব বানাতে পারবো না, সব এলোমেলো হয়ে যাবি। ঠিকই করছেন ভাই, তবে চেয়ারম্যানও এই বিষয়ে সবাইকে সতর্ক করে দিছে। দেশের অনেক জায়গায় ইউনিয়ন পরিষদে নাকি এরকম টাউটমি হচ্ছে। বিপক্ষ দলের মেম্বারের কর্মীরা জাল স্লিপ বাইনে রানিং মেম্বারকে বিপদে ফেলাচ্ছে। উত্তরাঞ্চলে তো অনেক জায়গায় চাউল করে রাস্তাঘাটও অবরোধ করছে। হরে নিউজে তো দেখলাম, তাই আমাকে সতর্ক হওয়া লাগবে যাতে আমরা এই ঝামেলাত না পড়ি। সমস্যা নাই ভাই, চেয়ারম্যান বুদ্ধি করে এমন স্লিপ বানাচ্ছে যা কেউ জাল করে পারবি না। ঠিক আছে, তুই এখন যা যায় ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নে। আপনি খাচ্ছেন? হয় একটু আগেই খাইলাম, তোর জন্য টেবিলে রেডি করে রাখা আছে। আচ্ছা ভাই ঠিক আছে। কেরে টেরা কুন্টি রে তোরা? চাচা এখনো তো পরিষদেই আছি, একটু পর বের হমো। তে এত দেরি হচ্ছে কেরে, সব কাজ কি জমে হয়ে গেছিল নাকি? সেটা তো আসিলই চাচা, আর চাউলের কাঠগুলো সবাক ভাগ করে দিলাম তো সেই জন্যই সময় লাগলো। আচ্ছা তাড়াতাড়ি আয়, তাহলে রাতের খাবার এখনো খাইনি, তোরা আসলে একসাথে খামো। ঠিক আছে চাচা। ক্যারে মিজান, এই সয়াবিন তেল কোত্থেকে আনছু রে? কে আইনাল ভাইয়ের দোকান থেকে, তা কি হচ্ছে? তেল তো ভালো মনে হচ্ছে না, খোলা তেল কিনিস কে? বোতলের তেল কিনবার পারিস না? বোতলের তেল বাজারে পাওয়া যাচ্ছে না ভাবি, খুবই সংকট চলিচ্ছে। আর আইনাল ভাই কোলো খোলাটাও ভালো হবি, তাই তোরে নিয়ে আসলাম। ভালো না ছাই, দুনিয়ার পামের মিশান হইলে তো খাওয়া যাবি না, গন্ধ করবি। এখন থেকে লোকালে কোনো বাজার হবি না, যা হবি সব সেন্সবেরি থেকে। কে কোন ভাবি, তাহলে আইনাল ভাই আবার 2 নাম্বারই শুরু করে দিছে। আয়নাল আবার কতদিন ভালো মাল তুলেছিল, মিসাই ওর দোকান থেকে বাজার করিস কৃষক। সবজির বাজার করব সকাল বাজার থেকে, সব টাটকা জিনিস পাওয়া যাবে। হ, তার দোকান ছাড়া অন্য জায়গায় বাজার করলে এসে বিচার দেয়। আর গোলনা ভাই তো সেই রাগ হয় অন্য জায়গা থেকে বাজার করলে, সেই জন্যই তো যাই না। এই বাড়িতে আর কারো খবরদারি চলবি না রে মিজান, আমি যা কমু তাই হবি। হ ভাবি ঠিকই বলছেন, আপনার সাথে সেনাপতি হিসেবে আমি আছি। এই বাড়ির রুলস রেগুলেশন পরিবর্তন না করলে হচ্ছে না।
এখন যা চাচা কত কিছু খাবি নাকি? আচ্ছা ভাবি যাচ্ছে। চাচা ভাত কি এখনই খাবেন না পরে খাবেন? ভাবি জিজ্ঞেস করার কল। না, টেরারা আসুক, ওরা আসলে একসাথেই খামু। তে ময়ূরী আজকে কি কি রান্না করছে রে মিজান? এলাহি কারবার চাচা, মাছ মাংস রোজ সবই আছে, কি খাবেন? তাই নাকি রে? তাই এত সব কখন করলু তোরা? আমি সেই সকালবেলা বাজার করে এনে দিছি, সেই দুপুর থেকে এলে চলিচ্ছে। কোষ কি রে, ময়ূরী কি সব একলাই করছে না সাথে তুইও আসিলু? তাই কি আর একলাই কাজ করে পারে? আমিও আসিলাম, কাজের মহিলা আসছে তাইও আসিল। এই মহিলা আবার কৃষক আছে রে, উইনে চলে গেছিল? ভাবি ফোন দিয়ে ডেকে নিয়ে যাচ্ছে। না ভালোই হয়েছে, উই কি আর একলা একলা সব কাম করে পারবি? তে তুই কি মার্কেট করছু? কিছুই তো করলু না, কি কি কিনছু? পায়জামা পাঞ্জাবি জুতা প্যান্ট শার্ট সবই নিছি চাচা। কোষ কি রে, ঈদ তো এবার তাহলে তোরই হচ্ছে। হ চাচা, কাপড় চোপড় সব পুরাতন হয়ে গেছিল, তাই ভাবলাম নিচ্ছি যেহেতু সবকিছু একেবারেই নেই। না হয় ভালোই করছু। এখন যে আমার জন্য এক গ্লাস গরম পানি নিয়ে আয় তো, কল্লাটা কমা খুশখুশাচ্ছে। তে এক কাপ লাল চা বানা দি, ভালো হবি নি? না না, চা খাবো না, এত বেশি বুঝিস কে? তোকে যা করবার করছি সেটা কর। আচ্ছা ঠিক আছে চাচা, নিয়ে এসেছে। তে জাহাঙ্গীর নাকি? মেলা দিন পর দেখা হলো, ভালোই আছো? হ্যাঁ আসি। তা আপনি এতদিন পর এলাকাত কৃষক আইলেন কন তো? নাকি অন্য কোনো ধান্দা আছে, ওই জন্য সবিকের পিছে পিছে ঘুরিচ্ছেন? না বে, ভুল বুঝিস কে? সবিক চাচার সাথে আমার আগের থেকে সম্পর্ক না, তে তার সাথে থাকলে সমস্যা কি? আর তার সাথে থাকলে মানুষেরা তো গা জ্বলে কে? আমি তো এটাই বুঝিচ্ছি না। জ্বলবি না ভাই, সবিকে তো এলাকার কোনো মানুষই দেখে পারে না। দলের সাথে বেইমানি করে স্বতন্ত্র থেকে দাঁড়াছে, মানুষকে আর তাক দেখবার পারে। তো এই দিকে কোনটি গেছিলেন? না, বাইরে এমনি হাঁটাচলা করিচ্ছি। তে তুই কোনটি যাচ্ছ? সিগারেট খাওয়ার জন্য বাইরে থেকে বাইরে হলাম ভাই। না, এ কৌশলে ধরে নিয়ে যাওয়া লাগবি, বুঝবার দেওয়া যাবি না। ও, তে চলে গে আমার সাথে ঘুরে আসি। কে কোনটি যাবেন? আরে চলবে, গেলেই বুঝবার পারবো।